এই তো আমরা এখন পদ্মাপাড় জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে আসলে বিশেষত প্রচুর পরিমাণে হোন্ডা চলাচল করে, আর সেই কারণে এখানে অনেকটা ধুলা তৈরি হয়েছে। হাঁটার মতো পরিবেশ নেই বললে চলে। পা দিলেই ধুলোয় ভরে যায় পুরো পা, তো কাপড়টাও নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, ওই তো আমরা বের হয়ে গেছি জঙ্গল থেকে। হ্যাঁ, খুব ভালো লাগছে আসলে। এখানকার ঠান্ডা একটা পরিবেশ, এত বাতাস। এই তো আমরা ধুলোর ভিত্তিতে কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো। এখানে প্রচুর ধুলা, মানে সোজা কথা বললাম না আমি যে কাপড় নষ্ট হয়ে যাবার মতো এমন ধুলা জন্মেছে। এখান থেকে প্রচুর পরিমাণে বাইক চলাচল করে বিশেষত প্রতিদিন। হ্যাঁ, তাই হাঁটা আসলে অনেকটা কিছু কিছু জায়গায় পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে। হয়তো দেখুন পদ্মা পারাবার দেখা যাচ্ছে পদ্মাপাড়ে কাশবন, মাছের ভেসাল, মাছ ধরার। তারপর আর কিছু দূর আমরা হাঁটবো। আমরা প্রায় আমাদের খুব নিকটে এসে পড়েছি। তো আমাদের ফিরতে হবে, সময় হাতে যেহেতু কম। আসলে এখন এই মুহূর্তে লোকজনের সমাগম একটু কম, তবে কিছু কিছু সময় বিশেষ কিছু দিনে এখানে প্রচুর পরিমাণে লোক দেখা যায়। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, তো নিরিবিলি পরিবেশ। এখানে যদি বসেও কিছুক্ষণ থাকা যায়, আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। দেখুন, অনেক জঙ্গল, এখানে আগুন ধরে পুড়িয়ে ফেলা হয়েছে। কারণ জঙ্গল যতটা দেখতে সুন্দর কিন্তু ভয়ঙ্করও বটে, কারণ এখানে বিভিন্ন বিষাক্ত প্রাণীর উপদ্রব রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাপ। বিভিন্ন বিষধর সাপ এই জঙ্গলে রয়েছে। আর বর্তমানে বহু পুরনো একটি প্রচলিত বিষাক্ত সাপের সমাগম একটু বেশি দেখা যাচ্ছে। তো এলাকায় অনেক ধরনের সাপ রয়েছে, তার মধ্যে রাসেলস ভাইপার, এটা হচ্ছে অন্যতম একটা বিষধর সাপ। আর এই কারণে মানুষ আসলে এখানে চলাচলটা একটু কম, সে কারণে। কারণ এই সাপের কামড়ে কিছু কিছু মানুষ এখানে মারা গিয়েছে, 5-6 জনের মতো প্রায় হবে এই চরাঞ্চলে। তাই ভয়ে এখানে দেখা যায় অনেক ফসলও যারা তুলতে আসে, তারা ফসল তুলতেও ভয় পায়। যেমন ভুট্টা, তারপর পটল, বাদাম, তিল, আরও বিভিন্ন ফসল এখানে উৎপাদিত হয়। কারণ এইসব ফসল এইসব বালু মাটিতে প্রচুর পরিমাণে হয়ে থাকে। তারপর যদি কেউ আসেন এখানে, অবশ্যই খুব সাবধানতার সঙ্গে এখান দিয়ে চলাচল করবেন, কারণ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর কোনো ঘটনা। এখানে বিশেষত সাপের ভয়ে মানুষ একটু সমাগমটা একটু কম হয়, নয়তো এখানে মানুষের সমাগমটা অনেক ছিল আগে। কিছু মানুষ আসলে বিষাক্ত সাপের ছোবলে মারা যাওয়ার পর এখানে আসলে লোকজন খুবই সচেতন, এখানে কেউ ঢুকতে চায় না বিশেষত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখছি। আমরা প্রায় আমাদের নিকট এসে পড়েছি। তো আবার কোনো পর্বে যদি সময় সুযোগ হয়, অবশ্যই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, রাখছি। আল্লাহ হাফিজ।